বাস টার্মিনাল। তো এই দিকটাতে এয়ারপোর্টের অ্যাক্সেস নাই। আবার কার্গো কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে চাঙ্গি ভিলেজ। এটা হচ্ছে চাঙ্গি ভিলেজ ফুড কোর্ট। আমি এখন ফুড কোর্টের ভিতর দিয়ে যাব। খাবারের দোকান, এখানে যে আখ মাড়াই করে রস বিক্রি করে, আখ মাড়াইয়ের দোকান। তারপরে এখানে যে বিভিন্ন ধরনের ফল। অনেকজন দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য আসছে। নানান রকমের খাবার আছে। আমি অবশ্য এখন কিছুই খাবো না, আসছি এমনি হাঁটাহাঁটি করার জন্য। দুপুরের খাওয়া আমার হয়ে গেছে আগেই। এগুলো খুব জনপ্রিয় নাসি লেমাকের দোকান, বাকিও। এত মানুষের ভিতরে খাবারের সময় ভিডিও করা এটা স্বাভাবিক না আর কি। ফুড ব্লগিং করার জন্য তো ঘুরে এই সমস্ত জায়গায়, তো বিষয়টা একেবারে নর্মাল। বাট এটা হচ্ছে চাঙ্গি বিচের পাশে চাঙ্গি ভিলেজ ফুড কোর্ট। এই হচ্ছে চাঙ্গি ভিলেজ ফুড কোর্টের দৃশ্য। বাইরে খোলামেলা, বিমান নামছে ওইদিকে চাঙ্গি এয়ারপোর্টে। এটা একটা চত্বর, চাঙ্গি ভিলেজের ফুড কোর্টের চত্বর। আকাশটা খুব সুন্দর পরিষ্কার, তাই আজকে ভিডিও করতে আসলাম। আমি এখন যাব, হাঁটতে হাঁটতে বিচে যাব। এই যে বিচে অনেকেই বেড়াতে আসে, আসলে পরে এই ফুড কোর্টগুলোতে খেতে আসে। বাট এই ফুড কোর্টটা এমনিতেও অনেক জনপ্রিয়। আশেপাশে আর্মি ক্যাম্প আছে এবং এয়ারপোর্টের স্টাফরা আছে, অনেকেই এখানে গাড়ি ড্রাইভ করে খেতে চলে আসে। তারপরে এখানে একটা অদ্ভুত জিনিস দেখাই, সেটা হচ্ছে সিঙ্গাপুরের বাসগুলা, অনেক বাস পুরাতন হয়ে যাওয়ার পরে সেগুলার রোড লাইসেন্স ক্যান্সেল হওয়ার পরে এই বাসগুলোকে একটা কোম্পানি এখানে নিয়ে এসে বাসগুলো পার্ক করে এগুলোকে হোটেল করে একটা হোটেল কোম্পানি চালাইছে। তো অনেকেই শখ করে এখানে আসলে এই হোটেল বাসের হোটেলগুলো তারা বুকিং দেয়। এই বাস হোটেলে তারা থাকে। এটা বেশ কয়েক বছর আগে। এই যে সারে সারে বাসের বিকল্প ব্যবহার, মানে বাস দিয়ে হোটেল, এই এক একটা বাস এক একটা হোটেল। এগুলো আবার অনলাইনে বুকিং করে এগুলোতে থাকা যায়, রাত্রি যাপন করা যায়, অ্যাজ হোটেল, বাস হোটেল। এক্স্যাক্টলি এই বাসগুলোতে আমরা আগে চড়েছি, এসবিএসের বাস। এখন এগুলা হোটেল হিসেবে এখানে দেওয়া আছে। এই যে ফুড কোর্টের লোকজন খাওয়া দাওয়া করতেছে। পরিবেশটা সুন্দর, অসাধারণ বলবো না, বাট খুবই সুন্দর। ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকার শব্দ শোনা যায়। দুপুরবেলা ঝিঝি পোকার ডাক। এখানে সি আছে জনপ্রিয়, যে ক্র্যাব, কাঁকড়ার মডেল দিয়ে রাখছে। এদিকেও কাঁকড়া, ক্র্যাব, সি ফুড। এখানে হচ্ছে লবস্টার। নিচে আরও রেস্টুরেন্ট আছে, এদিকে রেস্টুরেন্ট আছে। এটা একটা জনপ্রিয় রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট। বিভিন্ন অফিস প্রোগ্রামে এই সি ফুড রেস্টুরেন্টে খাওয়া যায়, এমনিতেও বন্ধুবান্ধব নিয়ে এসে বসেও খাওয়া যায়। এদিকে কিছু কাঁচা বাজার আছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে
চাঙ্গি ভিলেজটা একটা পোর্টও। এই চাঙ্গি ভিলেজ থেকে পাসপোর্ট সাথে করে নিয়ে নৌকায় টিকিট কেটে মালয়েশিয়ার ভিসা থাকলে বা যাদের মালয়েশিয়ার ভিসার দরকার নাই তারা এখান থেকে মালয়েশিয়া যেতে পারে এই চাঙ্গি ভিলেজ পোর্ট থেকে। সো এটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না, কিন্তু চাঙ্গি ভিলেজ যে একটা পোর্ট এবং এই পোর্ট থেকে পুলাও উবিন মানে একটা দ্বীপ আছে। পুলাও শব্দ মালয় ভাষায় পুলাউ মানে হচ্ছে দ্বীপ। তো উবিন নামে একটা দ্বীপ আছে এখানে, পুলাও উবিন। সেই পুলাও উবিনে যাওয়ার জন্য এইখান থেকে নৌকায় করে যাওয়া যায়। পুলাও উবিন সিঙ্গাপুরের নিজস্ব দ্বীপ, সেজন্য পুলাও উবিন যেতে পাসপোর্ট ব্যবহার করা লাগে না, কিন্তু মালয়েশিয়া যেতে ব্যবহার করা লাগে। দুইটা কিউ আলাদা। যে চাঙ্গি ভিলেজ হকার সেন্টার, এই যে লোকজন দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়ি পার্কিং করে আসছে। এখানে জনপ্রিয় কিছু রেস্টুরেন্ট আছে, জনপ্রিয়। এই রেস্টুরেন্টটা আগে চালু ছিল, এখন কারণে যেন বন্ধ, সম্ভবত লিজ শেষ হয়ে গেছে বা এরকম কিছু। যাই হোক, আমি এখন হাঁটতে হাঁটতে যাব চাঙ্গি ভিলেজ বোট কিতে। এদিকে গাড়ি পার্কিং, সামনেই আছে চাঙ্গি ভিলেজ হোটেল, তারপরে চাঙ্গি ভিলেজ বোট ক্লাব। সো এটা হচ্ছে চাঙ্গি পয়েন্ট ফেরি টার্মিনাল, সিঙ্গাপুরের পতাকা। ওই দুইটা কাঠবাদামের গাছ, বড় বড় অনেক কাঠবাদাম গাছ আছে সিঙ্গাপুরে, এগুলাকে বলে ইন্ডিয়ান আলমন্ড। কাঠবাদামের নাম যে আলমন্ড এইটাই আমি জানতাম না, সারা জীবন কাঠবাদাম হিসেবে দেখছি। তো এই যে এখানে সিকিউরড এরিয়া, ওইটা হচ্ছে পোর্টের এরিয়া, নিচে দিয়ে যাওয়া লাগে, বাট উপরের থেকে এমনিতে ভিউ দেখা যায়। এটা হচ্ছে একটা নদী, চাঙ্গি ভিলেজের এখানে চাঙ্গির এই নদীটা। আমরা এখান থেকে দেখছি যে ওই যে বোটগুলা সেখানে পার্ক করে রাখছে, ওগুলো সব মাছ ধরার বা বিভিন্ন ইউটিলিটি বোট। তো এইদিকে কতটুকু ভিডিও করা যাবে আমি জানি না, করতে যাওয়ার কথা, কারণ এইখানে তো কোনো সিকিউরড এরিয়া বলতে সিকিউরিটি হচ্ছে নিচে। সো এটা জাস্ট ওয়াক এরিয়া, ভিউ পয়েন্ট। আমি কোস্টাল ওয়াকের ভিউ পয়েন্ট পর্যন্ত যাব, তারপর আবার ফেরত আসবো।